আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আমার বাগানে বস্তায় আদা চাষ দেখতে। আদা একটি মশলা জাতীয় ফসল। এটি আপনি আপনার বাগান কিংবা পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করতে পারবেন। সেটি নিজ প্রয়োজন কিংবা বাণিজ্যিক হারে। আমি গত বছর এই বস্তায় আদা চাষ করছিলাম প্রায় ৫০০ বছর মতো। সেখানে যথেষ্ট ফলন পেয়েছি। এবারে তেমন করতে পারিনি, যার কারণ অন্যান্য প্রজেক্টগুলো হাতে নেওয়ার কারণে সময় দিতে পারিনি বিধায় আমি ততগুলো লাগাইনি। নিজ প্রয়োজনে যেতটুকু দরকার প্রায় ২০০ বস্তার মতো আমি এবারে করেছি। তো যাই হোক, আমি আদার চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে আসিনি। আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে এসেছি সেটি হচ্ছে আদার পুষ্টিগুণ নিয়ে, কেন আমরা আদা চাষ করি এবং কেন এই আদা আমাদের জন্য ভীষণ প্রয়োজন। সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আদা হচ্ছে সবার সুপরিচিত একটি ভেষজ উপাদান। কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা। এটি মূলত রান্নার স্বাদ বাড়াতে মশলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এতে মশলার পাশাপাশি ভেষজ গুণও রয়েছে অপার। তাই নানা রোগ নিরাময় এবং পুষ্টিগুণে আদার জুড়ি মেলা ভার। চীন, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বহু প্রাচীন কাল থেকে আদার চাষ এবং ব্যবহার শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে এর গুণাগুণ দেখে সারা বিশ্বে আদার চাষ এবং এর ব্যবহার শুরু হয়েছে। আদা আমাদের শরীরে নানা রোগ নিরাময়ের জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারে। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি6, ই ও সি। এছাড়াও আদাতে বিদ্যমান রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, যার জন্য সব বয়সের মানুষ আদা সেবন করতে পারেন। শিশুদের জন্য আদায় যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। আদা মধু জল সুষ্ঠু দেহ এবং সুষ্ঠু মনের জন্য খুবই কার্যকর। আদা ঔষধি গুণাগুণে ভরপুর একটি ভেষজ উপাদান। এটি অতি প্রাচীনকাল থেকে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চলুন আমরা জেনে নেই আদার উপকারিতা। খাওয়ার আধা ঘন্টা পর ১ কাপ কুসুম গরম পানিতে ১ চা চামচ আদার রস মিশিয়ে খেলে আমাশয়, পেট ব্যথা, পেট ফাঁপা দূর হয়ে যায়। যদি কারো এই সমস্যাটা দীর্ঘদিন যাবত হয়ে থাকে তাহলে তিনি ১ চা চামচ আদার রস, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধু একত্রে মিশিয়ে কুসুম গরম পানিতে ১ কাপ করে সকাল এবং বিকেলে সেবন করলে খুব দ্রুত সফলতা পাওয়া যায়। আদা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, তাই সাধারণ সর্দি, কাশি এবং জ্বরে আদা সেবন করলে খুব দ্রুত আরোগ্য লাভ করা যায়। তাছাড়া নিয়মিত পর্যাপ্ত পরিমাণে কাঁচা আদা খেলে ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায় এবং আদাতে থাকা উপাদানগুলো নিয়মিত গ্রহণ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি জানেন কি, নিয়মিত কাঁচা আদা সেবন করলে বমি হওয়ার প্রবণতা কমে যায় এবং মুখে যদি দুর্গন্ধ থেকে থাকে সামান্য পরিমাণে আদা চিবিয়ে খেলে মুখে দুর্গন্ধ হওয়ার প্রবণতা থেকে রেহাই পাওয়া যায়। আপনার মুখে যদি দুর্গন্ধ থেকে থাকে তাহলে সামান্য পরিমাণ আদা আপনি চিবিয়ে খেতে পারেন, তাহলে দুর্গন্ধ হওয়ার হাত থেকে আপনিও রক্ষা পাবেন। আদার মধ্যে থাকা অ্যান্টিফ্লামেটরি উপাদান আর্থ্রাইটিসের ব্যথা, যেমন হাঁটুর ব্যথা, কনুই ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি ব্যথা থেকে আপনাকে রেহাই দিতে পারে। এছাড়াও আদা দেহে শর্করা ও চিনির পরিমাণ কমাতে বেশ সহায়ক। অম্বল এবং পেট ফাঁপায় আদা বেশ কার্যকর। বহুগুণে গুণান্বিত আদারও রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। নিয়মিত আদার রস সেবন করলে কিংবা কাঁচা আদা সেবন করলে রোগ নিরাময় সহজ হয়ে যায়, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি যখন অতিরিক্ত আদা সেবন করে ফেলবেন তখন এরও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন অতিরিক্ত আদা সেবন করলে রক্তক্ষরণ সমস্যাটি দেখা দিতে পারে। এর সাথে যদি রসুন এবং লবণ একসাথে করে খাওয়া হয় তাহলে এই সমস্যাটা আরো প্রখর রূপ ধারণ করে এবং অতিরিক্ত আদা সেবন করলে আপনার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, যা প্রাণনাশেরও কারণ হতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলারা আদা থেকে বিরত থাকবেন, কারণ এটি শরীরে পেশি মজবুত করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। অতিরিক্ত আদা সেবন করলে অনেক সময় ডায়রিয়া এবং পেট ব্যথার সমস্যাটিও দেখা দিতে পারে। তাই তরকারিতে মশলা হিসেবে আদা ব্যবহারের সময় অবশ্যই ভালো নজর রাখবেন। তাছাড়াও অতিরিক্ত আদা সেবন করলে অ্যালার্জি সমস্যা থাকলে তা ফুলে যেতে পারে এবং চুলকানির প্রভাব দেখা দিতে পারে। তাই
ঔষধি গুণাগুণ পেতে নিয়মিত পরিমাণ মতো আদা সেবন করুন। ভালো থাকবেন।